ইন্নাল হামদুলিল্লাহ। ইরানে ক্রমেই বাড়ছে মৃত্যুদণ্ড। এবার এই শাস্তির শিকার হলেন এক সুন্নি ইমাম। ৪৫ বছর বয়সী মোহাম্মদ খেজনেজাদকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১৬ বছরের সাজা দিয়েছেন ইরানের সুপ্রিম কোর্ট। আর কিছুদিনের মধ্যেই হতে পারে ফাঁসি। আর এই ঘটনায় চাপ বাড়ছে দেশটির সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের ওপর। ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, ধর্মীয় সম্প্রীতির পক্ষে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ইমাম খেজনেজাদ। ইরান সরকারের একজন কট্টর সমালোচক এই ইমাম। ২০২২ সালের নভেম্বরে আজারবাইজান প্রদেশের বুকান থেকে আটক করা হয় তাকে। গ্রেপ্তারের কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি বলছে, ২০২২ সালে সারা ইরান জুড়ে শুরু হয় সরকার বিরোধী আন্দোলন। সে সময় মারা যায় আসাদ রহিমি নামে এক বিক্ষোভকারী। আর আসাদের স্মরণ সভায় ভাষণ দেয় ইমাম খেজনেজাদ। এরপরই তাকে গ্রেপ্তার করে ইরান সরকার। আটকের পরপরই রেভলিউশনারি কোর্ট করাপশন অন আর্থ অভিযোগে অভিযুক্ত করে তাকে। ইসলাম বিরোধী কাজে কেউ যুক্ত থাকলে এই আইনে অভিযুক্ত করা হয় ইরানে। আর দেশটিতে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তবে মানবাধিকার সংস্থা কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক বলছে, খেজনেজাদের মৃত্যুদণ্ডাদেশের কারণ ভিন্ন। বেশ কয়েক বছর ধরে এই ইমাম ইরান সরকারের অন্যায়ের প্রতিবাদ করে আসছিলেন। আর তাকে শায়েস্তা করার সুযোগ খুঁজছিল সরকার। পাশাপাশি সংস্থাটি বলছে, ইমাম খেজনেজাদের বিচার প্রক্রিয়া ছিল বেশ ত্রুটিপূর্ণ। আদালতে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেয়নি এই ইমামের পক্ষে। পাশাপাশি কোনো সাক্ষীকে হাজির হতে দেয়নি আদালত। স্বীকারোক্তি নিতে খেজনেজাদের উপর চালানো হয়েছে ব্যাপক নির্যাতন। এদিকে এই ইমামের মুক্তির জন্য দেশটির ২৪০ জন সুন্নি ইমাম ইরান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তবে গলেনি দেশটির সরকারের মন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সম্প্রতি ইরানের ফাঁসি কার্যকরের সংখ্যা খুব বেড়েছে। গেল ২০২৩ সালে দেশটি কার্যকর করেছে ৮৫৩ জনের ফাঁসি। অন্যদিকে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও বলছে, এই বছরের মে মাসে ৬৭ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান। আর ২০২৪ সালে এখন পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়েছে ২৪৬ জনকে। ফাঁসি দেয়া এসব ব্যক্তি বেশিরভাগই সুন্নি সম্প্রদায়ের। নিউজ ডেস্ক, ৫২ টিভি।